আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনেকদিন পর আজকে একটা ভিডিও তৈরি করতেছি। আসলে কোর্স শুরু হয়ে গেছে, যার কারণে আমি আসলে তাল পাইতেছি না। এখন মাঝে মধ্যে এরকম হবে, আহ, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা কন্টিনিউ এরকম করে দেওয়া সম্ভব হয় না। তারপরে আমি চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আসেন আমরা আজকে 3য় নম্বর অধ্যায় থেকে ক্লাস করব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে দেখেন, এই 3 নম্বর অধ্যায়ে বলতেছে উইচি ওয়া চাংসো। উইচি লোকেশন, অবস্থান, আর ওয়া মানে এবং, চাংসো মানে হচ্ছে স্থান বা প্লেস। এখানে দেখেন একজন ব্যক্তি বলতেছে টেলিভিশনুল অদিয়ে ইসয়, অর্থাৎ টেলিভিশন কোথায় আছে। তখন এই মহিলাটি বলতেছে খসিরে ইসয়। খসিল মানে ড্রয়িং রুম, ড্রয়িং রুমে আছে সেটা বলতেছে। এরপর দেখেন মুনবব। মুনববের মধ্যে ই খা ইসয় অপসয়। তো ই খা ইসয় আর অপসয়, এটার কাহিনী কি, আর এ পার্টিকেলের চাংস এইটার কি কাহিনী, আমি আপনাদেরকে মৌখিকভাবে এখানে বলে দিচ্ছি। আর এই দুইটা বিষয়ই আমার গ্রামার অংশে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, দেখে নেবেন। তাহলে ই বা খা এটা কি জন্য বসে, কি কারণে বসে, এটা অন্যন বা ই খা বসার যে গ্রামার, ওইটার থেকে আপনারা একটু দেখে নেবেন। আর ইসয় অপসয় এটা হচ্ছে ইত্তা মানে আছে আর অপ্তা মানে নাই, সেখান থেকে অয় বা আপনার প্রেজেন্ট টেন্সের ফর্মাল স্ট্রাকচার যেটা আর কি, এটা যুক্ত হয়েছে। তো এটা টেন্সের ক্লাস করতে হবে, তারপরে ই বা খা এগুলো যুক্ত করার সিস্টেম। আসলে আমি বুঝি না, এরা মানে বাংলাদেশের মানুষকে মনে হয় এইরকম মনে করে যারা জন্মগতভাবে কোরিয়ান ভাষা জানে। এই গ্রামারটা হুট করে একটা ছেলেকে বোঝানো যাবে না, তাকে আগে টেন্স শিখাইতে হবে, তারপরে আপনার পার্টিকেলগুলো শিখাইতে হবে, তারপরে না এগুলো বুঝতে পারবে। এই দুইটাই একসাথে যখন বলবেন তখন ওর মাথায় প্যাঁচ লেগে যাবে। যাই হোক, এগুলো কোরিয়ানরা যা ভালো মনে করছে তাই দিছে, আমি অবশ্যই এরকম করে শিখাই না, আমার শেখানোর একটা সিরিয়াল আছে। এখানে দেখেন এ পার্টিকেলটা বসার একটা গ্রামার আছে, এ এবং এস এগুলো বসার গ্রামার আছে। তো এটা বসে হচ্ছে দুইটা জায়গায়, যেমন প্লেস পার্টিকেল আর হচ্ছে টাইম পার্টিকেল হিসেবে। তো ঝাংসো মানে হচ্ছে স্থান বা প্লেস, প্লেস পার্টিকেল হিসেবে এর কাজ কি এইটা এখানে বোঝানো হয়েছে। আমি এই দুইটা গ্রামারেরই মানে যে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। অহই মানে শব্দ অর্থ, এগুলো শব্দ অর্থ আপনারা যা পড়ছেন তার সাথে কিছু ইনক্লুড করা হয়েছে। মোনাওয়া জংব অর্থাৎ কালচার এবং ইনফরমেশন বা তথ্য, সেটা হচ্ছে হানগুগে দোসি অর্থাৎ কোরিয়ার যেই শহর, এই কোরিয়ার শহরগুলো সম্পর্কে আলোচনা হবে। হাকসব মকফিও অর্থাৎ এই অধ্যায়ের মূল উপপাদ্য আর কি, সেইটা কি, আমরা কি শিখবো এখান থেকে সেইটা বলতেছে। চিবেন্নন মূলগণে অর্থাৎ বাড়িতে থাকা জিনিসপত্রের হ্যাঁ মানে সম্পর্কে, মারালসু ইত্তা অর্থাৎ কথা বলতে পারবেন, বাড়িতে থাকা জিনিসপত্র সম্পর্কে কথা বলতে পারবেন। এই সারামিনা মূলগণে ইন্নন ঝাংসোয়ে অর্থাৎ মানুষ এবং জিনিসপত্রগুলো, ইন্নন মানে থাকার, ঝাংসোয়ে মানে স্থানে, হ্যাঁ অর্থাৎ ওই স্থান সম্পর্কে মারালসু ইত্তা কথা বলতে পারবেন। তো এগুলো আমরা কি কি শিখবো, জাস্ট এখানে জাস্ট তার একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব। অহই ইল দেখেন, খাগুয়া ঝঞ্ঝাচেপ্পুম অর্থাৎ আসবাবপত্র, এবং আপনার হচ্ছে ঝঞ্ঝাচেপ্পুম মানে হচ্ছে ইলেকট্রিক পণ্য যেগুলো আর কি, একটা রুমে কি কি থাকে এই সমস্ত এই শব্দ অর্থ এখানে দেওয়া আছে। এগুলো পড়ে নিয়েন আপনারা। এই যে ই খা ইসয় অপসয়, এখান থেকে পড়ে আপনারা কতটুকু বুঝবেন আমি জানি না, তবে পড়ে নিয়েন এখান থেকে। আর আমি গ্রামারের যে ভিডিও দেবো ওখান থেকে একটু দেখে নিন, তাহলেই হবে। আর তাছাড়াও যারা মূলত ভাষাটাকে সিরিয়াসলি শিখতে চাচ্ছেন, সব ক্ষেত্রেই ভাই ফ্রি ফ্রি মানে যে চেষ্টা করেন না। এগুলো বললে হয়তো আপনারা মন খারাপ করবেন যে স্যার বিজনেসের দিকে ফোকাস করতেছে, তা না, সব কিছুই ভাই ফ্রি হয় না। যেমন দেখেন, এই যে এখানে একটা টেন্সের ক্লাস আছে, এই যে আইও অয়ো
এগুলো বসার একটা টেন্সের ক্লাস আছে, প্রেজেন্ট টেন্সের ক্লাস আছে, কমপক্ষে 2 ঘন্টা লাগবে। তারপরে যে ই খা, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেলের এই গ্রামারটা আরও সময় লাগবে, উন্নুন ই খা এগুলোর। তো এইটুকু মিলে আপনাকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আপনাকে ক্লাস নিতে হবে। সবাই বুঝছে, যারা যারা বোঝে নেয় তাদেরকে বুঝাইতে হবে, অর্থাৎ পুরো একটা ক্লাস আছে এখানে। এই 5 মিনিট 10 মিনিটের ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো বলেন? আপনাদের নিজস্ব টিচার যারা আছে তাদের কাছ থেকে শিখে নেবেন, অথবা আপনার এখন কি বলবো, আমি বললে তো বলবেন যে আপনার কোচিং সেন্টারে যাইতে বলতেছেন। আপনি যেখান থেকেই পারেন সেখান থেকেই শিখবেন, কিন্তু সিরিয়াসলি যারা কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন তারা এই গ্রামারগুলো অ্যাভয়েড করেন না। এই গ্রামারগুলো শিখে তারপরে সামনে এগোন, তাহলে টপিক বলেন, ইপিএস বলেন, সব পরীক্ষাতেই কামিয়াবি হতে পারবেন। তাছাড়া ওই টিপস, তারপরে কি কি যেন আছে, হিট কি মিট কি হ্যাবি জ্যাবি, এগুলো দিয়ে ভাষা শেখা যায় না। এগুলোতে হয়তো আপনি গড়ে মরে কোনো রকম পাশ করতে পারলেন, প্রশ্নটা চিনতে পারলেন, হ্যাঁ, এরকম যে প্রশ্নের ধরনটা বুঝতে পারলেন, অ্যান্সারটা করতে পারলেন, কিন্তু মূলত আপনাকে তো ভাষা শিখতে হবে গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী, না হলে তো আপনি একটা সেন্টেন্স তৈরিও করতে পারবেন না, কোরিয়ানরা কিছু বললে বুঝতেও পারবেন না, নিজে তো বলতে পারবেনই না। এই জন্যই কিন্তু কোরিয়ানরা বারবার বাংলাদেশের শ্রমিকদেরকে বলতেছে যে এরা কোরিয়ান ভাষা কম পারে। আসলেই সমস্যা এখন। আসেন এগুলো আপনারা এই যে গল্প নাম্বার 1 এটা একটু দেখে দিই। থারা আর হচ্ছে ফুয়াং, এই দুইজন গল্প করতেছে। ছিমদেগা ইসয়, অর্থাৎ আপনার কি বেড আছে? তখন ফুয়াং বলতেছে নে ছিমদেগা ইসয়, অর্থাৎ হ্যাঁ বেড আছে। আচ্ছা, এরপরে ধারা বলতেছে ওজ্জাংদ ইসয়, অর্থাৎ কাপড় রাখার আলমারি যেটা আর কি, এটা কি আছে? তখন ফুয়াং বলতেছে আনিও ওজ্জাংউন অপসয় সোফা গাইসয়, অর্থাৎ বলতেছে যে কাপড় রাখার যেই আলমারি এটা নাই, শুধু কি আছে, সোফা আছে। এইরকম গল্পগুলো আপনারা, মনে হয় গল্পগুলো আপনারা পারেন, শুধু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। মাদু আর ছাহারা এই দুইজনের গল্প হচ্ছে। দেখেন, মাদু ছাহারাকে বলতেছে নিচ্ছানান সিনোন অদিয়েইসয়, অর্থাৎ নিচ্ছানান ম্যাডাম কোথায় আছে? তখন ছাহারা বলতেছে শিকদাঙেই সয়, অর্থাৎ রেস্টুরেন্টে আছে। মাদু আবার বলতেছে আজিজাসি দো শিকদাঙে ইসয়, বলতেছে আজিজা ম্যাডামও কি শিকদাঙে আছে? তখন ছাহারা বলতেছে আনিও আজিজাসি নুন মিয়ংশির ইসয়, অর্থাৎ আজিজা ম্যাডাম কি আছে, মিয়ংশিল, অর্থাৎ সেলুনে আছে। এই ছিল মোটামুটি আমাদের এই 3 নম্বর অধ্যায়ের ক্লাসের প্রথম পর্বটি। এরপরে আমরা এই যে এখানে মনোয়াওয়া চঙ্গ এই সেকশনটা পড়ব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।